বিষয়ে একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করায় দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাজতামা কওমুন ফি বাইতিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোনো গ্রামের লোক, কোনো জনগোষ্ঠী, কোনো এলাকার লোক যদি আল্লাহর ঘরসমূহের মধ্যে একটি ঘরে উপস্থিত হয়, এই আল্লাহর ঘর দ্বারা উদ্দেশ্য হলো মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাই আল্লাহর ঘরসমূহের মধ্যে একটা ঘর মানে মসজিদে উপস্থিত হয়। ইয়াতুলুনা কিতাবাল্লাহ, তারপরে আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাবের নাম কি? কোরআন। শুধু তেলাওয়াত করলেই হবে না, তেলাওয়াত করলাম আর শূন্য চলে গেল হবে না। কি করতে হবে? ওয়ায়াতাদারাসুনাহু, পরস্পর দার্স এবং তাদরিস করে, মানে একজন পড়ে বাকিরা শোনে, শোনার পরে জিজ্ঞাসা করে, এটাকে গভীরভাবে বোঝার চেষ্টা করে, এটাকে বলে দার্স এবং তাদরিস। এই কাজটা যারা করে, তাহলে কোরআন শোনার জন্য, কোরআন পর্যালোচনার জন্য, কোরআন জানার জন্য একটা আল্লাহর ঘরে উপস্থিত হলো, পরস্পর দার্স তাদরিস করলো, এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে, মানে পরবর্তী পুরস্কার তো আছে, তাৎক্ষণিকভাবে তাদের 3টা পুরস্কার দেন। 1 নম্বর পুরস্কার হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যারা এই দিন আলোচনার জন্য, শোনার জন্য, করার জন্য বসেছে, তাৎক্ষণিকভাবে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর প্রথম পুরস্কার। 2 নম্বর, অগাশিয়াতুহুমুর রাহমাহ, যারা এই আলোচনা শোনার জন্য বসে, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা তাদেরকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া আমরা তাৎক্ষণিক আল্লাহর পক্ষ থেকে পাবো, এরকম মাজলিসে আমরা যদি বসি। 3 নম্বর হলো ওয়াহাফাতহুমুল মালাইকাতু, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা রয়েছেন, তাদের ভিতরে এক শ্রেণীর ফেরেশতা আছেন, তাদের দায়িত্বই এটা, যেখানে ইসলামী জলসা হবে, ইসলামী হালাকা হবে, দ্বীনের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, দ্বীনি ইসলামের শিখন এবং পঠন, এই কাজগুলো চলবে। ফেরেশতারা শুধু ঘুরতে থাকে, এই মজলিসগুলো কোথায় হয় তারা সেখানেই এসে উপস্থিত হবে। উপস্থিত হয়ে কি করবেন? ওয়াহাফাতহুমুল মালাইকা, এই ফেরেশতারা চতুর্দিকে তাদেরকে বেষ্টনী দিয়ে রাখবেন, একদম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে বেষ্টনী। মাজলিস শেষ, ফেরেশতারা এখান থেকে উঠে আল্লাহর কাছে চলে যাবেন। ফায়াসআলুহুম রব্বুহুম, যখনই এই ফেরেশতারা আল্লাহর কাছে যাবে, তাদের রব তাদেরকে প্রশ্ন করবেন। এই তাদের মানে ফেরেশতাদের, ফেরেশতাদের রবকে আল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন কাদেরকে? ফেরেশতাদেরকে। কাদের সম্পর্কে? ফেরেশতারা তোমরা কোথায় গেছিলা, এতক্ষণ কোথায় ছিলা? আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন, যেই আল্লাহ ফেরেশতাদেরকে এই প্রশ্ন করেন, আল্লাহ কি মজলিস সম্পর্কে ফেরেশতাদের চাইতে কম জানেন না বেশি জানেন? কত বেশি জানেন তার বর্ণনা করে শেষ করা যাবে না, কিন্তু তারপরেও আল্লাহ প্রশ্ন করেন কেন? এইটা জিজ্ঞাসার বিষয়। প্রশ্ন করেন কেন তার উত্তর সামনে পাবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কোথা থেকে আসছো? যে আল্লাহ, আপনার কিছু আল্লাহর বান্দা, আপনার কিছু বান্দা সয়গা সিত্তাহ জামে মসজিদে মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা করেছে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, দ্বীন নিয়ে, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে। তো তারা ওখানে আলোচনা করার জন্য, শোনার জন্য বসেছে, আমরা ততক্ষণ পর্যন্ত মাজলিস শেষ করা পর্যন্ত তাদের ওখানে ছিলাম। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তারা কি চায়? আল্লাহ তারা চায় জান্নাত। তারা আর কি চায়? তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা বলেন, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের সাক্ষী রেখে তাদেরকে ক্ষমা করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিলাম। প্রিয় ভাই, বান্দা যে জান্নাত চাওয়ার জন্য এখানে বসেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য বসেছে, আল্লাহ আগেও জানে, কিন্তু ফেরেশতাদেরকে কথা বলার উদ্দেশ্য ফেরেশতাদেরকে সাক্ষী রাখা। তোমরা সাক্ষী রাখো, এই বান্দাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেব।
তাহলে এই ধরনের দার্স, তাদরিস, দ্বীনের মজলিস, দ্বীনের আলোচনা করা এবং শোনার জন্য বসাতে আমাদের কি ক্ষতি না লাভ? অবশ্যই লাভ। এজন্য সপ্তাহে একবার, মাসে একবার কমপক্ষে এরকম একটা মজলিসে আমাদের বসা উচিত। তাতে কি হয়, মুসলিম পরস্পর ভাইদের সাথে সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়, একজন আরেকজনের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে পারি, খোঁজখবর নিতে পারি, ভালোবাসা, সৌজন্যবোধ বিনিময় করতে পারি। এর জন্য আলাদা একটা পুরস্কার আছে। আমি আলোচনার মধ্যে এই হাদিসটা না বললে আমার মনটা শান্ত হচ্ছে না। খুব চমৎকার একটা হাদিস, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমরা এখানে যারা আছি আমরা কি মুসলিম না? সবাই মুসলিম। আমরা সবাই কি মুমিন? সবাই মুমিন আর সবাই মুসলিম। জেনে রাখেন, যারা মুমিন, যারা মুসলিম, তাদের একটা বড় গুণ হলো আর এক মুমিনকে আর এক মুসলিমকে সব ভালোবাসবে। এটা ঈমানের 70-এর অধিক শাখার একটা শাখা, মুমিনকে ভালোবাসা। মুমিনকে ভালোবাসা ঈমানের একটা অংশ। আমরা অনেকে বিষয়টা বুঝি না, জানি না। মুসলমানকে কি শত্রু মনে করবে না ভালোবাসবে? এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসবে না শত্রু মনে করবে? ভালোবাসবে। তো একজন মুমিন আর একজন মুমিনকে ভালোবাসা এটা ঈমানের একটা অংশ। কোনো লোক যদি অপর মুমিনকে, অপর মুসলিমকে ভালো না বেশে শত্রুতা করে, হিংসা বিদ্বেষ পোষণ করে, সমালোচনা করে, তাকে ঘৃণা করে, তাহলে সে অন্য চতুর্দিক থেকে মুমিন হলেও এই একটা শাখায় সে মুমিন না। বুঝতে পেরেছেন? এই জন্য একজন মুমিন যদি হয়, মুসলিম যদি হয়, তাকে ভালোবাসা এটা ঈমানের একটা অংশ। কোনো মুমিন, কোনো মুসলিম যদি এই ভালোবাসার স্বার্থে, মানে ঈমানদারি ভালোবাসা, ইসলামী ভালোবাসার স্বার্থে একজন মুসলিম আর এক মুসলিমের সাথে সাক্ষাৎ করে, দেখা করে, একত্রিত হয়, মজলিস করে, পরস্পরের সাথে মানে কুশল বিনিময় করে, আল্লাহ তাআলা তাদের জন্য কি পুরস্কার রেখেছেন আমি 2টা হাদিস আপনাদের সামনে পেশ করছি। খুব মনোযোগ দিয়ে শোনেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 6442। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, মানে এটা আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য। কি বলবেন? আইনাল মুতাহাব্বুনা বিজালালিল ইয়াওমা, আমার ভালোবাসায় যারা এক মুমিন আর এক মুসলিমকে ভালোবেসেছে, সেই পরস্পর ভালোবাসাকারী মুমিনরা আজ কোথায়? সুবহানাল্লাহ। এ কথা বলবেন কোন দিন? কিয়ামতের দিন, হাসরের দিন। সমস্ত পৃথিবীর মানুষকে শুনিয়ে আল্লাহ বলবেন, সমস্ত ফেরেশতাদেরকে শুনিয়ে বলবেন, সকল সৃষ্টিকে শুনিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যারা আমার জন্য একে অন্যকে ভালোবেসেছ, আজকে তারা কোথায়? এটা মুমিনদেরকে আল্লাহ তাআলা সমস্ত হাসরবাসী, কিয়ামতবাসীদের মধ্যে মানে মর্যাদা দেওয়ার জন্য ঘোষণা দিবেন। তা আজকে যদি আপনি দিলওয়ার ভাইকে ভালোবাসার স্বার্থে, তাকে দেখা করার জন্য, তার সাথে কুশল বিনিময় করার জন্য একত্রিত হন, আজকে যদি আপনি মহিউদ্দিন ভাইকে ভালোবেসে তার সাথে দেখা করার জন্য, মানে এটা আমাদের কোনো খাবারের স্বার্থ, টাকার স্বার্থ, ব্যবসার স্বার্থ না, এক আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষাৎ, এটির জন্য হয়, তাহলে আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়ে একত্র করবেন। খুব চমৎকার কথা শোনেন। তারপরে যখন তারা সাড়া দিবে, আল্লাহ লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাব্বানা, হে আমাদের আল্লাহ, আপনার জন্যই তো আমরা অপর মুমিনকে ভালোবেসেছি, আপনার জন্যই তো অপর মুসলিমকে আমরা মোহাব্বত করেছি, আমরা হাজির। খেয়াল করে শোনেন, এই যারা পরস্পর মুমিন মুসলিমকে ভালোবেসেছে, এর বাইরে কি মুমিন নাই? আছে, আছে তো। তাদেরকে আল্লাহ ডাকবেন না, শুধু এদেরকেই ডাকবেন। এবার শোনেন,
তারপর বললেন উযিল্লুহুম ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লি, শুনে রাখো আজ হাসরের দিন, কিয়ামতের দিন মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য আছে। এই সূর্যের তীব্র তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতেছে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি স্পেশাল আমার ছায়া রেখেছি, এই ছায়ায় আমি ওই মোহাব্বতকারী মুমিন মুসলমানদেরকে আশ্রয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন এতটা ভয়াবহ পরিস্থিতি, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, মানুষের শরীরের ঘাম ঝরে নদী বয়ে যাবে, সেই নদীর এই ঘামগুলো মানুষ খাবে, এতটা ভয়ঙ্কর অবস্থা। সেদিন এক মুমিন আর এক মুমিনকে, এক মুসলিম আর এক মুসলিমকে ভালোবেসে যারা একত্রিত হয়েছিল, আল্লাহ তাদেরকে নিজের ছায়ায় স্থান দিয়ে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আমরা কি পুরস্কার চাই না? চাই। এই জন্য আমাদেরকে মাঝে মাঝে সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন, মাসে একদিন দিনের জন্য, আল্লাহর জন্য পরস্পর সাথে দ্বীনি মাজলিস করা দরকার। তাতে কি হয়? আমাদের এক মুমিনের আর এক মুমিনের প্রতি ভালোবাসা কমবে না বাড়বে? বাড়বে। এটা কিয়ামতের দিন মহা পুরস্কার পাওয়ার একটা লক্ষণ। আরেকটা হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান যারা আখাল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা, একজন সাহাবী তার আরেক মুমিন সাহাবীর সাথে দেখা করার জন্য একটা গ্রামে গেছেন। আমরা এখন দেখেন এখানে যারা উপস্থিত আছেন, শরীয়তপুর শহরে বাড়ি আছে, আঙ্গারিয়া বাড়ি আছে, বেদরগঞ্জে বাড়ি আছে, সেই গোসাইরহাট বাড়ি আছে, এত দূর দূর থেকে আমরা এখানে এসেছি, তাই না? এসেছি একটা একদম অজপাড়ায় গ্রামের মধ্যে। কেন? দ্বীনের স্বার্থে। ব্যক্তিগত কোনো স্বার্থ আছে আমাদের? নাই। আচ্ছা, এখন তো যখন এই কথা বললেন, ফাআরসাদাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি মালাকান ফালাম্মা আতা আলাইহি ক্বালা আইনা তুরিদ, যখন একে অন্যের সাথে দেখা করে, সাক্ষাৎ করার জন্য আসে, আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দেন, যাও। যেই মুমিন আর এক মুমিনের সাথে দেখা করতে গেল, যেই মুসলিম আর এক মুসলিমের সাথে কৌশলবাদী বিনিময় করতে গেল, তুমি তারকে জিজ্ঞেস করো, এই আইনা তুরিদ, এই তুমি কোথায় যাচ্ছ? প্রশ্ন করো, এই খসরু কোথায় রওনা দিছো, কোথায় যাচ্ছ, কোথায়? জিজ্ঞেস করবে। আচ্ছা, তখন উরিদু আকাল্লি ফি হাদিহিল ক্বরিয়া, আমি যাচ্ছি ছয়গা এলাকায়, আমার কিছু দিনী ভাই আছে, তাদের সাথে দেখা করতে, বা একজন দিনী ভাই আছে তার সাথে দেখা, এই জন্য রওনা দিচ্ছি। আচ্ছা, ক্বালা হাল্লাকা আলাইহি মিন নি'মাতিন তারুবুহা, তুমি কি এমন কোনো কাজে গেছো যেটা শুধুমাত্র তোমাদের ব্যক্তিগত কাজে, তার কাছে তোমার কোনো প্রয়োজন আছে, এমন কোনো জরুরি কাজে? ক্বালা লা গায়রা আন্নী ওয়া আহবাবতুহু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, তবে যাচ্ছি এই জন্য আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। শব্দটা মনে রাখেন, একটু মুখ দিয়ে বলেন, বলেন আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। চমৎকার কথা, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই জন্য গেছি। আচ্ছা, তখন ক্বালা, ফেরেশতা বলছে, ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইকা বিআন্নাল্লাহ ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসেছি, শুধু আমাকে এই দায়িত্ব দিয়েই আল্লাহ নিযুক্ত করেছেন, তুমি যার ভালোবাসার জন্য তার সাথে দেখা করতে গেছো, সেই আল্লাহ তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তা আজকে যদি আপনি জানু ভাইয়ের সাথে শুধু এক আল্লাহর স্বার্থের জন্য, মানে আপনাদের কোনো দুনিয়াবি বিজনেস, ব্যবসা, টাকা পয়সার, বা এখানে কোনো খাবার দাবার দেবে, বা এমন কোনো টাকা পয়সার লেনদেন না, এই জন্য না, শুধু এক আল্লাহর জন্য দেখা করা, এক আল্লাহর জন্য সাক্ষাৎ করার জন্য আসেন, তো আপনি তো গেছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, তাই না? স্বয়ং আল্লাহ আপনাদের দুজনকেই ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জাহান্নামে দিবেন না জান্নাতে? তাই এ তো জান্নাতি, এটা তো জান্নাতি। তো আমি হাদিস আপনাদের সামনে কেন বলছি জানেন তো? ওই যে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একে অন্যের সাথে ভালোবাসার জন্য, একে অন্যের সাথে মোহাব্বতের জন্য দ্বীনের মাজলিসে একত্রিত হবা, তখন তোমাদের জন্যই মহা পুরস্কার আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। তাহলে আমরা কি বুঝলাম? মুমিন মুসলিমকে ভালোবাসবে না শত্রুতা করবে? ভালোবাসবে না হিংসা করবে? ভালোবাসবে নাকি বিদ্বেষ পোষণ করবে? ভালোবাসবে না সমালোচনা করবে? এই জন্য এটা আমাদের ইমানের একটা অংশ, আমরা একে অন্যকে ভালোবাসবো, এটা মুমিনদের একটা লক্ষণ। তো এখন ভালোবাসারও কিন্তু পরিমাণ আছে, কমে আবার বাড়ে। আজকে আমি দেলোয়ার ভাইকে অনেক ভালোবাসি, কিছুদিন পর হয়তো তার সাথে আমার একটা ব্যক্তিগত ঝগড়া লেগেছে, এখন আর ওই পরিমাণ ভালোবাসি না, তাহলে একটু ভালোবাসা কমছে না বাড়ছে? কমছে। আবার ব্যক্তিগত ঝগড়াঝাটি সব ফালাই দিয়ে আবার তার সাথে দ্বীনের স্বার্থে মিলে গেছি, তাহলে আমাদের এখন ভালোবাসা কি বেড়েছে? তা ভালোবাসা বাড়লে ইমানটাও বাড়ে, ভালোবাসা কমলে ইমানটাও কমে। তো কথা প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বলে নেই, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই রক্তের এবং মাংসের মানুষ। তো রক্তের মাংসের মানুষ যারা, তাদের ব্যক্তিগত জিদ থাকে, ব্যক্তিগত কিছু জিদ, ব্যক্তিগত কিছু দোষ আর ত্রুটি থাকে। এটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। দেখবেন এখানের মধ্যে কিছু মানুষ আছে হঠাৎ রেগে যায়, এমন মানুষ আছে না? আবার অনেক মানুষ মানে এত গালিগালাজ করেন না, সে এটাকে কেয়ারই করেন, এটা তার একটা ব্যক্তিগত কি বৈশিষ্ট্য। তা আমাদের ব্যক্তিগত আল্লাহ সৃষ্টিগত প্রকৃতিগত কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। আজকে আপনার সাথে আমি খুব ভালোবাসায় একত্রিত হয়ে গেছি, কারকে আপনার সাথে জমি জমা নিয়ে একটি দ্বন্দ্ব আছে, যার ফলে আমরা আবার কি মানে একে অন্যের সাথে দূর হয়ে যাই। তো আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে একসাথে বসবাস করলে মানুষের দোষ প্রকাশিত হয়, গুণটাও প্রকাশিত হয়। যেহেতু সে একজন মুমিন, আমরা গুণটাকে হাইলাইট করে দেখব আর দোষগুলোকে এড়িয়ে যাব। আর যদি যে দোষগুলো পাওয়া যাবে সে দোষগুলো যদি ধর্মীয় কারণে হয়, তাহলে ধর্মীয় কারণে তাকে আমি সংশোধন করার জন্য চেষ্টা করব। একবারের জায়গায় 3 বার বলব, 3 বারের জায়গায় 5 বার বললো, সংশোধন হলে আলহামদুলিল্লাহ সে আমার ভাই, সংশোধন না হলে তাহলে ওই একটা পাপের জন্য সে ঘৃণা পেতে পারে, কিন্তু অন্য দিনের অন্য কাজের ক্ষেত্রে সে ভালোবাসা পাবে। আচ্ছা, এখানেও আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি যে তাকে মানে ঘৃণা করছেন, সেই ঘৃণা যদি ব্যক্তিগত কারণে হয়, আমার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব, টাকা পয়সার লেনদেন ছিল, লেনার ঠিক মতো হয় না, তো এই ব্যক্তিগত ঘৃণাটা ব্যক্তির পর্যায়ে থাকবে। এই ব্যক্তিগত ঘৃণা কখনো ধর্মের উপর প্রয়োগ করা যাবে না, ব্যক্তিগত ঘৃণা কখনো সমাজের উপর প্রয়োগ করা যাবে না, ব্যক্তিগত ঘৃণা কখনো রাষ্ট্রের উপর প্রয়োগ করা যাবে না। আমরা এই কাজটাই করতে অভ্যস্ত। আপনার সাথে আমার ব্যক্তিগত লেনদেন, আপনার এই কারণে আপনার মসজিদে আমি নামাজই পড়তে যাব না, আপনি মসজিদের দায়িত্বশীল না, মসজিদের ইমাম সাহেবের খাবারই দেবো না, আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব না, আপনার মসজিদের ইমাম সাহেবের বেতনও আমি দেব না। মানে এখন ব্যক্তিগত শত্রুতা লাগাই দিচ্ছে কোন জায়গায়? সামাজিক জায়গায় আর ধর্মীয় জায়গায়। এটা হলো ঈমান ধ্বংসের একটা লক্ষণ। বুঝতে পেরেছেন? এজন্য আমরা কেউ ব্যক্তিগত দোষ থেকে মুক্ত না, কিন্তু কখনো ব্যক্তিগত দোষ সমাজের উপর, ধর্মের উপর প্রয়োগ করা যাবে না। এটা আমরা অনেক ক্ষেত্রে ভুল করি। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটা হলো এক মুসলিম আর এক মুসলিমের হক সমূহ। এক মুমিন আর এক মুমিন আপনার কাছে আমার কাছে কি পায়? আমরা বেশিরভাগ মুমিন মুসলমান একে অন্যের হক দিতে অভ্যস্ত না, কিন্তু পাইতে চাই। আমরা অন্যকে ঘৃণা করি, আবার বলি সে আমাকে ভালোবাসে না কেন, আমার সমালোচনা করে কেন? তা আমি তো তাকে সমালোচনা করি, তা কি সে আমাকে ভালোবাসবে কিভাবে? এজন্য আমরা এই বিষয়টা সব সময় মাথায় রাখব যে মুমিন মুসলমানের পারস্পরিক কিছু হক আছে, এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। কি কি হক তা আল্লাহ তাআলা কোরআন মাজিদের একাধিক জায়গায় উল্লেখ করেছেন। কি কি হক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে উল্লেখ করেছেন। সবগুলো হাদিসের আরবি ইবারত অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার সময় পাবো না, আমি এক নজরে আপনাদেরকে বলে যাচ্ছি, সবগুলো মনে রাখবেন। মুমিন মুসলিমের পারস্পরিক হক সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল হুজুরাত।
এই সূরাতুল হুজুরাতের 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত এক মুমিন আর এক মুমিনের কী কী হক এগুলো আল্লাহ উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে এক নজরে একটু বলে দিচ্ছি। দেখেন, এখানে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই মুমিন এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনগণ পরস্পর কি হয়? একটু বুঝায় বলি, আমার জন্মদাতা বাপ উনিও আমার ভাই, আমার জন্মদাতা মা উনিও আমার বোন। এটা কোন সেন্সে বোন, কোন সেন্সে ভাই বলেন? ধর্মীয় কারণে, মানে আমার বাবাও মুসলিম আমিও মুসলিম, তাহলে আমরা কি দ্বীনের কারণে ভাই, দ্বীনি ভাই, কথা বুঝেন। আর জন্মগত দিক থেকে তিনি আমার কি বাবা। এই যে তাহলে আমরা আত্মীয়তার কারণে একে অন্যের সাথে যেমনটা পরিচিত, ধর্মীয় কারণে আমভাবে পরিচিত। আজ আমি শরীয়তপুর জেলার অধিবাসী, আমি যদি এখান থেকে আমেরিকা চলে যাই, সে যদি বলে আমি মুসলিম, তাহলে সে আমার কি ভাই। তাহলে আমার কি ভাই? আমার বাবাকে তারা জন্ম দিছে, মা তারা জন্ম দিছে না, কোন ভাই? দ্বীনি ভাই, মানে ইসলামী ভাই আর ইমানদারের ভাই। তাহলে মুমিনগণ পরস্পর কি হয়? ভাই। তাহলে ভাই শব্দটা দ্বারাই বোঝা যায় লোকটাকে আমার আপন না পর? আপন। তাহলে মুমিন মুসলিমকে আপন ব্যক্তি মনে করবে, এই শিক্ষাটা কার? আল্লাহর। এখন আপনার তো মুমিন ভাই, আপনার তো মুসলিম ভাই, তার ভিতরে অনেক দোষ আছে। তা মুমিন আরও মুমিন ভাইদের ভিতরে ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝি, হিংসা বিদ্বেষ এগুলো আছে। তো কি করবেন? আল্লাহ বলেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যারা ঝগড়াঝাটি করতেছে উভয় তো মুমিন উভয় তো মুসলিম, সবাই তোমাদের ভাই, তুমি কোনো গ্রুপে না যায়া উভয়ের মধ্যে মীমাংসা করে দাও। তাহলে কি হবে? ওই 2 গ্রুপ আর তুমি 1 গ্রুপ, 3 গ্রুপ সবাই মিয়ার এক দলের ভাই। তাহলে এক মুমিন আর এক মুসলিম যদি ঝগড়া বিদ্বেষ করে, তৃতীয় মুমিন কি ঝগড়া বাড়াইয়া দিবে না সংশোধন করবে? এটা মুমিনের হক, মুসলিমের কি হক, এটা আমাদের কাজ। আর অনেক কথা এখানে বলেছেন, আমি একটু সংক্ষেপ করে দিচ্ছি। তারপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, মুমিনগণ শোনো, ইমানদারগণ শোনো, তোমরা একে অন্যকে কখনো অবহেলা করবা না, অপমান করবা না, অবজ্ঞা করবা না। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি চেয়ারে বসে, আপনারা চেয়ারের নিচে বসা। কেউ আছেন আমার বাবার চাইতে বড়, কেউ হচ্ছে আমার চাইতে বেশি জ্ঞানী। আমি চেয়ারে বসে দিকে আমি আপনাদেরকে সর্বসর্বা বিষয়টা এমন না, বরং আমরা এখানে এমন মানুষকে অবহেলা করি যাকে মূল্যায়ন করি না, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি হতে পারে। আসা আইয়াকুনা খায়রাম মিনহুম, তুমি মনে করছো তার চাইতে তুমি ভালো, অথচ আল্লাহর নিকটে তোমার চাইতে সে বেশি ভালো হতে পারে। তাই একজন মুমিন আর একজন মুমিনকে কখনো অবহেলা করবে না, অবজ্ঞা করবে না। আমি মসজিদের আজকে পরিচালক, ধরেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, তো আমি যদি মনে করি বেতন দিয়ে আমি খাওয়াই, আমি দেখাশোনা করি, আমি মসজিদের আবাদ করি, আমি ইমাম নিয়োগ করে, আমি সব কিছু করি, আমি ওই যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, ওর দ্বারা কি যাবো? ও কোনো মানুষের তালিকা পড়ে নাকি? না, এটা মুমিনের বৈশিষ্ট্য না। সে আপনার মুমিন ভাই, আপনার যতটুকু গুরুত্ব আছে তারও ততটুকু গুরুত্ব আছে। অতএব কাউকে বেশি গুরুত্ব দিয়ে অবহেলা করার সুযোগ মুমিনের মধ্যে রাখা যাবে না। তাহলে আমরা কি অপর মুমিনকে অবহেলা করব না গুরুত্ব দিব? এটা ইমানদারের কাজ, আল্লাহর শেখানো কথা। তারপরে বলছেন, শোনো, ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা একে অন্যকে খারাপ কোনো টাইটেল প্রদান করো না। একে অন্যকে মানে আমরা কাকেই খারাপ টাইটেল দিই। মহিউদ্দিন ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত শত্রুতা আছে, তার নাম মহিউদ্দিন মনে করেন, হ্যাঁ, তখন যখন একটা লোক তার ব্যাপারে আমার সাথে আলোচনা করে, মহিয়ার কথা কস, মহিয়ার কথা কস, মানে দেখেন শব্দটা কিন্তু বিকৃত করে বলা হয়েছে, তাই না? এই শব্দটা শুনলে কি কষ্ট পাবে না কি শান্তি পাবে বলেন তো? কষ্ট পাবে। এই জন্য কোনো মুমিনের যে নাম, তার নামটা সুন্দর করে বলতে হবে, যদি আপনার শত্রুও হয়।
বিকৃত করে বলা, তাকে কোনো খারাপ টাইটেল দেওয়া, এটা তাকে কষ্ট দেওয়ার শামিল, যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অতএব কোনো মুমিনকে খারাপ টাইটেল দেওয়া এটা আল্লাহর নিষেধাজ্ঞা আরোপের একটা অংশ এবং নিজেও তাতে ফাসিকের অংশ হয়। কোনো মুমিনকে খারাপ কোনো উপাধি দেওয়া এই মুমিনকে কষ্ট দেওয়ার শামিল, যেই কাজটা করে সে একজন ফাসিক, আল্লাহ এটা নিষেধ করেছেন। তাহলে আমরা একজন মুমিন আর এক মুমিনের কখনো যে সদস্য আমার শত্রুও হয় কখনো তার ব্যাপারে খারাপ কোনো টাইটেল প্রদান করব না, এটা মুমিনদের হক বলছি। তা বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, হে মুমিনগণ তোমরা একে অন্যের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করো না। চমৎকার কথা। এই আয়াতটা আমার মনে হয় এখানে যারা আছে সবার উপর প্রযোজ্য, কারণ আমিও দেখবেন আপনাদের কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করি, আপনিও দেখবেন আমাদের কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করেন, অথচ যে বিষয়ে আপনি আমাকে খারাপ মনে করছেন আমি এসে সেই বিষয়ে দূষিত না। আমি আপনাকে যে বিষয়ে দূষিত মনে করছি বাস্তবে আপনি সেই দোষে দূষিত না। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন মুমিন মুমিনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করবে না খারাপ ধারণা, ভালো ধারণা। আমি মনে করব আমার চাইতে আপনি ভালো, আপনি মনে করবেন আপনার চাইতে আমি ভালো। তাহলে কি হয়? মুমিনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এটা বেড়ে যায়। আর যখন আপনি তাকে মনে করবেন সে আমার চাইতে খারাপ, তার দোষের কোনো অভাব নাই, তাহলে আপনি মুমিন মুসলিমকে অবজ্ঞা করা শুরু করবেন, আর এটা নিজের ধ্বংসের একটা কারণ। এজন্য আমরা অন্যের দোষ কখনো তালাশ করব? আল্লাহ নিষেধ করেছেন, কারো দোষ তালাশ করা যাবে না, কারণ দোষ তালাশ করলে আমারও দোষের অভাব নাই, আপনার দোষের অভাব নাই। যদি দোষ তালাশ করতেই হয় তাহলে তালাশ করবেন নিজের, আমার কি কি দোষ আছে, দোষগুলোকে ওভারকাম করার জন্য আমি বের করি। অন্যের দোষ তালাশ করা যাবে না। তারপরে বলছো ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের দোষ অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের কখনো গীবত পরনিন্দা করবা না। এটা খুব চরম আকারে আমাদের মধ্যে বিরাজ করে। আমরা একে অন্যের দোষ বলতে খুব অভ্যস্ত। কোনো একজন ব্যক্তির সাথে আমার যদি ঝগড়া লাগে, শত্রুতা থাকে, হিংসা বিদ্বেষ থাকে, তখন তার কোনো দোষ যদি থাকে আমি সেগুলোও বলি। আবার অনেক সময় কথা বলতে গিয়ে তার দোষ নাই কিন্তু সেটা আর অতিরঞ্জিত করে বলি, এমন আমরা করি না? কঠিন অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন আতাদরুনা মাল গীবা, সাহাবীরা তোমরা জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলছেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, গীবত কাকে বলে জানো? তুমি এমন একটা দোষ বলছো তোমার ভাইয়ের মধ্যে আসলেই আছে, ধর্ম না আমার কথা মনে করেন আপনি, আমি এখানে নাই, আপনারা আমার নিয়ে পর্যালোচনা করছেন। বল শহীদুল ইসলাম ভাই, শহীদ ভাই মানে খুব প্রচণ্ড রাগী মানুষ, ধরেন অরিজিনালি আমার এই দোষটা আছে। তো যদি আমার ভিতরে দোষটা থাকে, সেই দোষটাই যদি আপনারা একে অন্যকে বলেন তাহলে এর নাম হলো গীবত। আর আরেকটা হলো আমার ভিতরে দোষটা নাই কিন্তু আপনি বাড়িয়ে বলছেন, বানিয়ে বলছেন, এর নাম হলো মিথ্যা অপবাদ। গীবত করা কবিরা গুনাহ আর মিথ্যা অপবাদ দেওয়া ডাবল গুনাহ। এই গুনাহ আমরা করি না কি করি না? অথচ গীবত থেকে বিরত থাকা, পরনিন্দা থেকে বিরত থাকা, পরচর্চা থেকে বিরত থাকা, মানুষের দোষগুলো মানুষের সামনে উপস্থাপন না করা, একে অন্যের সামনে অথবা তার অনুপস্থিতিতে তার সমালোচনা না করা, এটা মুমিনের হক। আপনি যাকে মুসলিম মনে করেন তার দোষগুলো ঢেকে রাখা, এটা আপনার কাছে তার ঈমানদারি আমানত একটা হক, আমরা এটা দেই না। তাহলে আমরা কি অন্যের গীবত করব? করা যাবে না। যদি না করি তাহলে আপনি একজন ইমানি পাক্কা মুমিন ব্যক্তি। অন্যের দোষ চর্চা করবেন, আপনার এই ক্ষেত্রে ইমানের ঘাটতি আছে, এই কাজগুলো আমরা করব না। প্রিয় ভাইরা, কোরআনে আরও অনেক কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। এবার আমরা যখন একে অন্যকে শত্রু মনে করি, হিংসা বিদ্বেষ করি, তখন আমরা বিভিন্ন পাপের সাথে লিপ্ত হয়ে যাই। মানে কারোর সাথে যদি আমার শত্রুতা থাকে, তখন শত্রুতা এটা যেমন একটা পাপ, আবার শত্রুতাকে বাড়ানোর জন্য, তাকে ক্ষতি করার জন্য আরও বিভিন্ন মানুষকে মোটিভেশন করা, এটা আরও বেশি পাপ। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাহাসাদু, তোমরা একে অন্য হিংসা করো না। তাহলে মুমিন মুমিনকে হিংসা করবে না, নিষেধ। ওয়ালা তানাজাসু,
একে অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করো না। ওয়ালা তাবাগদু, তোমরা একে অন্যের সাথে শত্রুতা পোষণ করো না, নিষেধ। তারপরে বলছেন ওয়ালা তাদাবারু ওয়ালা বাইউন বা'দুকুম আলা বাইইন বা'দুন। শোনো, এক ভাই মাল কিনতেছে, ধরেন বাজারে গেছি, তো আমাদের বাবুল ভাই দামাদামি করতেছেন, ভাই মুরগিটার দাম কত? 400 টাকা। বাবুল ভাইয়ের টার্গেট 300 টাকাতে নিয়ে যাবে, কিন্তু ওনার যে দামটা 400, কিন্তু বাজারে এটার দাম 500 টাকা হতে পারে। মানে এটা আমি তো ধরেন আগে বাজার জেনে বলি, তখন আমি ভাবছি কি বাবুল ভাই নিয়ে যাবে, আমি বললাম ভাই আপনারা 400 টাকায় দেবো, বলা যাবে না। কারণ প্রথমে দাম করতেছেন বাবুল ভাই, তিনি দাম তার সাথে কাট সেভ করবেন। উনি 400 বলুন 450 বলুন, উনি যদি বলেন না ভাই চলে যাবেন, তখন আমি দাম বলতে পারবো ভাই আমি এটা দেবো, কিন্তু ওনার দামের উপর আমি দামাদামি করতে পারবো না, তাহলে আর এক মুমিনের হক নষ্ট করা হয়। দেখেছেন এই হকগুলো আমরা নষ্ট করি না? করি তো। ওই আবদুল্লাহ ভাই জায়গা কিনবে, তো শুনলাম তার সাথে দামাদামি পুরো কমপ্লিট। এবার জায়গাওয়ালার আমি কইতেছি উনি কয়টা দিবে মিয়া? 1%, 1 লক্ষ টাকা। আমি 1,20,000 দেবো, দেন আমারে, অথচ এটা বেচা হয়ে গেছে। এমনটি আমাদের ঘটে না? ঘটে তো। তাহলে মানুষের হক নষ্ট করা হয়। আপনি একজন মুমিন, যে জমিটা কিনবে তিনিও তো আপনার মুমিন ভাই, অতএব এক মুমিন আর এক মুমিনের উপর এরকম হস্তক্ষেপ করতে পারে না, নিষেধ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর এক আল্লাহর বান্দা এবং ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও। কি সুন্দর চমৎকার কথা। মুসলমান তাদের একটাই পরিচয়, আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্ম যারা অনুসরণ করে সে হলো মুসলিম। আরে মুসলিম সে যেই ক্যাটাগরি মুসলিম হোক, সে আমার ভাই। ভাই ভাইকে কখনো শত্রুতা করতে পারে না। ভাই ভাইকে কি করবে? ভালোবাসবে, তাকে মোহাব্বত করবে। এটা ঈমানি দাবি, ইসলামের চাহিদা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের কি? ভাই। হাদিস নবী সাল্লাম নিজে বলে দিচ্ছেন ভাই। তো এখন ভাইরে কি করবেন আপনি? দেখেন লা ইয়াযলিমুহু, ভাইয়ের উপর আপনি কখনো জুলুম করতে পারবেন না। সে তো আপনার ভাই, তার সাথে শেয়ার আপনি ব্যবসা করতেছেন, তো কোনো কারণে ব্যবসা ক্লোজিং করে দিচ্ছেন, তাহলে ন্যায়সঙ্গতভাবে বন্টন করতে হবে। এমনটা হতে পারে সে আপনার ভাই, আপনার পাশে সে বসবাস করে, তাহলে আপনি তার জমি 1 চুল পরিমাণ খাবেন না, আবার আপনি নিজেরটাও তাকে দিবেন না। হ্যাঁ, আপনি যদি জেনে শুনে তাকে ছাড় দেন দিনী ভাই হিসেবে ভিন্ন কথা, কিন্তু সে আপনার জমি বেশি খাবে, আপনি তার জমি বেশি খাবেন, এটা হতে পারে না, এটা জুলুম। তাহলে এক মুসলিম আর এক মুসলিমের উপর, এক মুমিন ভাই অপর মুমিন ভাইয়ের উপর, এক মুমিন বোন আর এক মুমিনের উপর কি জুলুম করতে পারে না। তার মানে জালিম জুলুম এটা মুমিনের গুণ না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াহকিরুহু, এক মুমিন আর এক মুমিনকে কখনো অবহেলাও করবে না, যা একটু বলে গেছি পিছনে আগে। তার বলছেন আত্তাকওয়া হাহুনা, শোনো তাকওয়া থাকে এই জায়গা। তিনি ডান হাতে তর্জনী আঙ্গুল বুকের দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় থাকে হৃদয়ে, আল্লাহর ভয় থাকে হৃদয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন এক মুসলিম আর এক মুসলিমের ভাই, ভালোবাসবে, শত্রুতা করবে না, জুলুম করবে না, অবজ্ঞা করবে না, এই কাজগুলো কিন্তু আত্মিক পাপ, মানে হৃদয়ের পাপ। আপনি যদি আপনাকে শত্রুতা পোষণ করে আমার হৃদয়ে আছে, আপনি তো প্রকাশ্যে বুঝতে পারবেন না, কিছু কর্ম দেখলে বোঝা যায়, কিন্তু সবসময় বোঝা যায় না। তাহলে এখন আল্লাহ বলছেন তোমাদের এই মনের মধ্যে এগুলো রাখবা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মনে এগুলো রাখবা না, তারপরেও যদি আপনি মনের মধ্যে রাখেন, জেনে রাখেন আত্তাকওয়া হাহুনা, আরে আল্লাহর ভয় থাকে হৃদয়ে, তোমার হৃদয়ে মুমিনের প্রতি ভালোবাসা নাই, তার মানে তাকওয়াও নাই, তাকওয়াও নাই। তাহলে আমরা একে অন্যকে কখনো এই জুলুম করব না, অবহেলা করব না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন শোনো আল মুসলিমু আখুল মুসলিমু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু হারামুন ওয়া ইরদুহু হারাম। যেহেতু তোমার ভাই সে, তাহলে এক মুমিন আর এক মুমিনের সম্পদ হারাম, এক মুমিন আর এক মুমিনের রক্ত হারাম, এক মুমিনের আর এক মুমিনের সম্মান হারাম। আপনার যদি একটা দোষ থাকে, ব্যক্তিগত দোষ, আপনি ব্যক্তিগতভাবে পাপ করেছেন, আমি কি করবো? পাপটাকে গোপন রাখবো, আমি ব্যক্তিগতভাবে বলে দেবো ভাই আপনি একটা অপরাধের সাথে জড়িত আছেন, এটা আপনার জন্য পরকাল ধ্বংসের কারণ, দয়া করে পাপটা ছেড়ে দেন।
এটা নেকের কাজ, আপনি ব্যক্তিগতভাবে বলেছেন, কিন্তু আপনি তাকে ব্যক্তিগতভাবে না বলে অন্যের কাছে তার সমালোচনা করছেন, গীবত করছেন, তাতে কি হয়? এই ভাইয়ের সম্মান হানি করা হয়। অতএব অপরের সম্মান হানি করা এটা ইসলামের শরীয়তে হারাম। তাহলে আমরা মুমিনের সম্মানকে নষ্ট করব না রক্ষা করব? মুমিনের রক্ত কি রক্ষা করব না নষ্ট করব? একজন মুমিনকে কেউ মারতে আসলে আমরা বাঁচাবো, কিন্তু মারবো না। এটা ইসলাম ধর্মের চাহিদা, ইমানের চাহিদা। তাহলে আমরা এই কাজগুলো করব। এবার আমাদের মধ্যে পরস্পর মুমিন মুসলিমদের মধ্যে শত্রুতা বিদ্বেষ বেশি, ভালোবাসার পরিমাণ কম। দেখবেন এক মুসলিমের মধ্যে, একটা মসজিদের মধ্যেই মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি পরস্পরের সাথে দ্বন্দ্ব বিদ্বেষ নাই? আছে। এক কাতারে মুসলিম 20 জন মুসল্লি দাঁড়াইছে, তার ভিতরে এই মুসল্লি ওই মুসল্লির পাশে দাঁড়ায় না, কারণ ওনারা দেখতে পারে না, মানে শত্রুতা পোষণ করে। উনি এখানে দাঁড়ালে উনি ওই পাশে গিয়ে দাঁড়ায়, মানে একজন আরেকজনের সাথে ভালোবাসা নাই। কি করতে হবে আপনাকে? এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইনজেকশন আছে, ইনজেকশনটা আপনাকে পুশ করতে হবে, তাহলে আপনি সংশোধন হতে পারবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। সাহাবীদেরকে বলছেন আমাদের নবী, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না, সবার জান্নাত ব্যারিকেড, কেউ জান্নাতে পারবে না। যাইতে চাইলে কি করতে হবে? হাত্তা তুমিনু, আগে মুমিন হইতে হবে। মুমিন হওয়া ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। কারো যদি সরিষা দানা পরিমাণও ঈমান থাকে, তাহলে সে শাস্তি পাওয়ার পরে হোক, নবী রাসূলদের শাফাতের পরে হোক, অথবা আল্লাহর দয়ার মাধ্যমে হোক, একদিন সে ক্ষমা পেয়ে জান্নাতে যাবে। কিন্তু ঈমানদার না হলে কখনো সম্ভব না। তো বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, কেউ তোমরা জান্নাতে যেতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা মুমিন না হবা। সেইনটা খেয়াল করেন, সেইন মানে একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্ক। কি বলছেন? তোমরা জান্নাতে যেতে পারবা না মুমিন হওয়া ছাড়া। আর মুমিন হতে হবে না, বলছেন লা তুমিনু হাত্তা তাহাব্বু, মুমিনও হতে পারবা না যতক্ষণ তোমরা এক মুমিন ভাই আর এক মুমিন ভাইকে, এক মুমিন বোন আর এক মুমিন বোনকে ভালো না বাসবা। তাহলে মুমিন মুসলিমকে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না, আর ইমানদার না হতে পারলে জান্নাতেও যেতে পারবেন। একটার সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা জড়িত। আমরা কি চাই না জান্নাতে যেতে? তাহলে মুমিনকে ভালোবাসতে হবে। আমরা যদি ইমানদার মুমিনকে ভালোবাসি, তাহলে আমাদের ইমান হবে। আর যদি ভালো না বাসি, শত্রুতা পোষণ করি, আমার ইমান ধ্বংস হবে, জাহান্নামে যাওয়ার একটা কারণ। এখন যাদের সাথে শত্রুতা আসে, এই নবীর ইনজেকশন নিয়ে যান। কি করবেন আপনি? কঠিন, কিন্তু করতে হবে। কি? যার সাথে আপনার দ্বন্দ্ব, যার চেহারা দেখলে আপনার বিরক্ত লাগে, যে ডান দিকে হাঁটলে আপনি বাম দিকে হাঁটেন, তাকে যদি দেখেন ওই রাস্তা দিয়ে আসতেছে, আপনি থেমে যান, ও যাইয়া লোকটা পারে যাবো, এমনটি যদি হয়, তাহলে আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না, এমন একটা আমল শিখিয়ে দেব না, যে আমলটা করলে একে অন্যের প্রতি ভালোবাসা বাড়বে। এ কথা বলছেন কে? বলেন কাকে? সাহাবীদেরকে। আমরাও তো সাহাবীরা নাই, কিন্তু নবীর আদেশটা তো আমাদের উপর প্রযোজ্য হবে, আমাদের উপর। বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যে আমল করলে তোমাদের ভালোবাসা বাড়বে, ভালোবাসা বাড়লে ঈমান বাড়বে, ঈমান বাড়লে কোথায় যাবা? জান্নাতে। তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল, হ্যাঁ বলেন। তখন তিনি বলছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের সাথে বেশি বেশি সালামের প্রচলন করো। শব্দটা কিন্তু সালাম দেও এটা না, আফশুস সালাম, প্রচলন করো। প্রচলন মানে কি জানেন? প্রচলন বাংলাদেশে অনেক নাস্তিক আছে যারা সংসদ সদস্য, এমপি ছিল, কিন্তু তারা একটা কোনো প্রোগ্রামে গেল, আসসালামু আলাইকুম, সালামটা কি নাস্তিকতার বিরোধী না পক্ষে? বলেন, নাস্তিকতার বিরোধী। সালাম তো ধর্মের একটা অংশ, এ তো ধর্মে বিশ্বাস করে না, তা সালাম দিল কেন? প্রচলন। প্রচলন মানে ব্যাপক হারে এটা চালু হয়ে গেছে। আমি তো কোনো মানে কোনো সময় হিন্দুদের দোকানে চুল কাটতে গেলে আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম, অথচ লোকটা হিন্দু, তো দিল কেন? প্রচলন।
ব্যাপক হারে প্রচলন। তারা বিশ্বাসম বলছেন আফসুস সালাম বাইনাকুম, যার সাথে শত্রুতা হিংসা বিদ্বেষ, তাকে তুমি দেখলেই শত্রু মনে করো, তারে বারবার সালাম দাও, সালাম দিলে তোমাদের ভিতরে ভালোবাসা বেড়ে যাবে। এটা হলো ভালোবাসা বিধি। এর মুমিনের হকগুলো বলছে, কিন্তু সবই দেখবেন প্রত্যেকটা আমাদের ঘাটতি আছে না? আব্দুল মালিক ভাই, প্রত্যেকটা আমাদের ঘাটতি আছে না? সবগুলোতে আমাদের ঘাটতি আছে। তাহলে আমাদের কখনো এমন সিদ্ধান্ত হবে না যে হারুনুর রশিদ ভাইয়ের সাথে আমার শত্রুতা আছে, উনি আছে যেখানে আমি নাই সেখানে না, উনি আছে যেখানে আমি যাব সেখানে দেখা হবে, বারবারে সালাম দিব, বারবারে শত্রুতা কমে যাবে। এটা মুমিনের গুণ। তাহলে আমরা এই এক মুমিন আর এক মুমিনকে এই হকগুলো দেওয়ার চেষ্টা করব। তারপরে মুসলিমের দোষ গোপন করা, মুসলিমকে সাহায্য করা, বিপদ থেকে উদ্ধার করা, এটা মুমিনের হক, মুসলিমের হক। আপনি যাকে মুমিন মনে করেন, মুসলিম মনে করেন, সে বিপদে বললে আপনি তাকে সাহায্য করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন এক মুসলিম আর এক মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, নিজে জুলুম করবে না, ওয়ালা ইউসলিমুহু, কেউ তার উপর জুলুম করুক এটাও সে করতে দিবে না, এটাও সে করতে। ধরেন মনে করেন খসরু ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত ঝগড়াঝাটি দ্বন্দ্ব আছে, কোনো একটা প্রসঙ্গ নিয়ে খসরু ভাইয়ের সাথে আপনাদের সাথে পর্যালোচনা হচ্ছে। তো এখন খসরু ভাই আমার গীবত হারুনুর রশিদের কাছে বলা শুরু করছে। হারুন ভাই কী করবে? ভাই থাক, তার নাম নিয়ে গীবত করার দরকার নেই, আমরা অন্য কথা বলি, তাতে কি হয়? আমার সম্মানটা রক্ষা হয়। তার মানে সে হারুন ভাই আমার গীবত তো করবেই না, অন্য কাউকে গীবত করতেও দেবে না। ইমানদারের গুণ। নিজে তো আমি কাউকে ক্ষতি করব না, আবার কোনো মুসলিমের ক্ষতি হোক এটাও আমি করতে দিব না, এটা ইমানদারের কাজ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু কথা বলেছেন, শোনো, আমান কানা ফি হাজাতিন আখিহি কানাল্লাহু ফি হাজাতিন, আর আমান ফারাজা আন মুসলিমিন কুরবাতান ফারাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবি ইয়াউমিল কিয়ামাহ। শোনো, কোনো মুসলমান যদি অপর মুসলমানের একটা কষ্ট, একটা প্রয়োজনীয় বস্তু পূরণ করে দেয়, মানে তার একটা অভাব ছিল, অভাবটাকে পূরণ করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার অভাব পূরণ করে দিবেন। একজন মুমিন যদি আর এক মুসলিমের দোষ ঢেকে রাখে, তো কিয়ামতের দিন আল্লাহ তার দোষটাকে ঢেকে রাখবেন। আজকে আমার যদি একটা দোষ আপনি ওপেন করেন, কয়জনের কাছে বলতে পারবেন? সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। আপনি সবার সামনে আমাকে অপমানিত করতে পারবেন না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে আপনার দোষ ঢেকে আপনাকে সম্মানিত করবেন, যদি আপনি মুমিন ভাইয়ের দোষটাকে ঢেকে রাখেন। তাহলে আমরা এক মুসলিমের আর এক মুসলিমের এই দোষগুলো ঢেকে রাখবো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের দোষগুলো ঢেকে রাখবেন। এটা মুমিনের কি হক। কি বলছে আলোচনা শিরোনাম মনে আসেনি? এক মুমিন আর এক মুমিনের কি হক। কত হক আছে দেখেন, আমরা মুমিনের হক মুমিনকে দিচ্ছি না। আল্লাহ তাআলার কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আপনি পড়েন, অনেক ধরনের হক পাবেন। দেখেন, আল্লাহর হক, বান্দার হক, তারপরে প্রতিবেশীর হক, বাবা মায়ের হক, পিতামাতার হক, সন্তান সন্ততির হক, স্বামীর হক, স্ত্রীর হক, এমনকি অমুসলিমদেরও হক আছে। হিন্দু বৌদ্ধ যদি আপনার পাশে থাকে তারও হক আছে। এটা হিন্দুদের ধর্মগ্রন্থের না, ইসলামের দেওয়া ধর্মে হক আছে যে আপনার পাশে যদি হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, তার জমি আপনি জোর করে দখল করে খেতে পারবেন না, তার মাথায় আপনি জোর করে বাড়ি মারতে পারবেন না, আপনি অন্যায়ভাবে তার উপর জুলুম করতে পারবেন না। এই আদেশ কার? ইসলামের আদেশ। তাহলে আমরা এভাবে দেখবে অনেক হক লঙ্ঘন করি না অজানা কারণে। তাই মুমিনদের হকগুলো আমাদের একে অন্যকে আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে একটা হাদিস বলেছেন, চমৎকার হাদিস। আব্দুর রহমান টাইম দেখো, আমি কভার করে না ফেলি। কয়টা বাজে? 42। জামাত কয়টায়? ৬৭ সময় আছে না? আচ্ছা, চমৎকার একটা হাদিস বলেছেন নবী সাল্লাল্লাহু আমাদের জন্য। কি বলছেন? আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিন আর এক মুমিনের জন্য, এক মুসলিম আর এক মুসলিমের জন্য, এক মুমিন আর এক মুমিনের জন্য, এক মুসলিম আর এক মুসলিমের জন্য কি একটা অট্টালিকার মতো, একটা দালালের মতো, একটা বিল্ডিংয়ের মতো। তো মুমিনের বিল্ডিং মতো হয় কীভাবে? আপনিও দেখবেন
কিছু বিল্ডিং আছে এখনও কমপ্লিট কাজ হয়নি, দেখবেন চতুর্দিকে পিলারগুলো দাঁড়ানো, এরপরে উপরে ছাদ, আবার পিলার দাঁড়ানো, উপরে ছাদ, এরকম 10 তলা পর্যন্ত করে রেখেছে, কিন্তু চতুর্দিকে কোনো দেওয়াল দেয় নেই। তা আমি তাকায় থাকি, এই যে চিকন চিকন পিলার, এর উপরে 5-7 তলা বিল্ডিং এখনও দাঁড়িয়ে আছে, চতুর্দিকে কোনো দেওয়াল দেয় নেই, কেমনি টিকে থাকে? হ্যাঁ, আমি নিজে একটু গবেষণা করছি। টিকে থাকে কীভাবে জানেন? টিকে থাকে আসলে এই যে পিলার ছাদের সাথে সম্পৃক্ত, ওই ছাদ আরেক ছাদের সাথে সম্পৃক্ত, এটা একটা আরেকটার সাথে জড়িত, মানে পরস্পরকে শক্তিশালী করেছে। নাহলে একক শক্তি দিয়া শুধু এই কয়টা পিলারে এই 10 তলা বিল্ডিং রাখা সম্ভব না। মানে উপরের তলা নিচের তলাকে শক্তিশালী করেছে, নিচের তলা উপর তলাকে শক্তিশালী করেছে, একটা আরেকটাকে শক্তিশালী করেছে। আল মুসলিমু আকুল মুসলিমু আল মুমিনু কাল মুমিনি আল কাল বুনিয়ান। এক মুমিন আর এক মুমিনকে কি করবে? শক্তি দেবে, দেওয়ালের মতো, অট্টালিকার মতো। তাহলে এক মুমিন আর এক মুমিনকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, যার ফলে মুমিন হবে মুমিনদের কি একটা অট্টালিকার মতো। তাতে কি হবে? মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। ভালোবাসার দিক থেকে, দয়া মমতার দিক থেকে, মোহাব্বতের দিক থেকে, করুণার দিক থেকে এক মুমিন আর এক মুমিন হবে কিভাবে? মাসালুল জাসাদ, একটা শরীরের ন্যায়, একটা দেহের ন্যায়। দেখেন কি হবে? এই একটা দেহ হলে লাভটা কি? ইনিস্তাকা মিনহু উদউন তাদাআলাহু সাইরুল জাসাদ। এই 3.5 হাত বডি পুরোটাই একজন ব্যক্তির, যখন তার হাতে আঘাত লাগে কষ্ট পায়, শুধু হাতেই কাঁদে, আর কিছুতে আঘাত পায় না, না পুরো দেহে তার ব্যথায় ব্যতীত হয়। যদি তার পায়ে আঘাত প্রাপ্ত হয়, বাকি শরীরের অঙ্গগুলো বলে তোর লাগছে, আমার তো কোনো সমস্যা নেই, কথা বলে নাকি? দেখবেন অন্য শরীরগুলো কি মানে ব্যথায় ব্যতীত হয়ে অকেজ হয়ে যায়। তাহলে আমরা পা, হাত, বডি, মুখ, প্রত্যেকটা শরীর একটা অন্যের সাথে রিলেটেড। আপনি মুমিন, আমি মুমিন, আপনি মুসলিম, আমি মুসলিম, আমি দুঃখিত হলে আপনি দুঃখিত হবেন, আমি যদি বিপদগ্রস্ত হই আপনি তো বিপদগ্রস্ত ব্যথাটাকে অনুভব করবেন। এর ইমানদারের লক্ষণ। কিন্তু আমরা যার সাথে শত্রুতা আছে, ও যদি মনে করেন মানে এই এক মাজা পানিতে পারে, তাহলে সুপ দিয়ে একদম পুরো ডুবাই দেই, মর বেটা, ভালো হয়েছে, সুযোগ তো পাই না। এমনটি হয় না? এটা মুমিনদের হক নষ্টের একটা কারণ। আরও চমৎকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সমস্ত পৃথিবীর মানুষগুলো একটা দেহের নেয়। আজকে সারা পৃথিবীতে 200 কোটি প্লাস মানুষ, এই 200 কোটি প্লাস মানুষ একটা দেহের নেয়। ফিলিস্তিনের এক অজপাড়া গায়ের একজন মুমিন বান্দা বান্দি যদি বিপদগ্রস্ত হয়, বিপদের কথা শুনলে কি আমরা খুশি হব না দুঃখিত হব? এটা ইমানদারের লক্ষণ, ইমানের লক্ষণ। ইমান আপনাকে এই কাজে উদ্বুদ্ধ করবে। তাহলে মুমিন আর এক মুমিনের কি হবে? সহযোগী হবে, সুখ দুঃখের সাথে হবে। যদি সে সুখে থাকে সুখটাকে ভাগ করে নেবে, যদি দুঃখে পড়ে দুঃখটাকে শেয়ার করে তাকে দুঃখ থেকে ঘোচানোর জন্য চেষ্টা করবে। এটা মুমিনের হক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া নির্দেশ। এখন এক মুসলিমের আর এক মুসলিমের কিছু মৌলিক হক আছে, যেগুলো ইনস্ট্যান্টই আপনার কাছে পায়। একই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকগুলো বলেছেন। এই হকগুলো আপনারা একটু মুখস্থ করে নেন, আমাদের খুব জানা জরুরি। এক মুসলিমের আর এক মুসলিমের হক সংক্রান্ত 3 ধরনের হাদিস আছে, 5টা হক, 6টা হক, 8টা হক। আমি 8টা হকের হাদিস আপনাকে শোনাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকুল মুসলিমে আলাল মুসলিম, এক মুসলিমের আর এক মুসলিমের উপর কিছু হক আছে। এখানে আমরা যারা আছি সবাই কি মুমিন মুসলিম না? আমাদের কিছু হক পরস্পর, আমি আপনার কাছে পাই, আপনি আমার কাছে পান। কি পান? দেখেন হকগুলো কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকগুলো উল্লেখ করেছেন। হকগুলো কি? 1 নম্বর হলো, যখন ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখনই মুমিন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে সালাম দেবা। এ কথা বলা নাই আর গতকাল যার সাথে ঝগড়া করছে হেরে দেওয়ার দরকার নেই, পরশুদিন যার লাগে জমিলিয়া লাগছে তারা সালাম দেওয়ার দরকার নেই, এমনটি বলা আছে না? ঝগড়া লাগছে কি মুমিন না? মুমিন তো। পরশুদিন তার সাথে মারামারি হয়েছে, সে কি মুসলিম না? মুসলিম তো, তাহলে সালাম দাও। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, একজন মুমিন আর এক মুসলিমের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম, এটা মুমিনের হক, ইসলামের একটা প্রতীক। তোমরা দুজনে মুমিন তার প্রমাণ। মাথা নিচু করে চলে গেলে ইমানদারের প্রমাণ পাওয়া গেল না। 1 নম্বর কি? সালাম দেওয়া। তারপরে
তো আপনার জেদ একটু বেশি, কালকে আমার কি লাইছে ওরে আবার সালাম দিব, তো হে আপনার দিছে, আপনি কি করবেন? ঠোঁটটা সেলাই করে চলে যাবেন না? কি যখন সে সালাম দিছে, শত্রু হলেও রদ্দুস সালাম, সালামের জবাব দেবা। তো জবাব দিবেন কি ভাই? সে বলবে আসসালামু আলাইকুম, আপনি বলেন হু বললে হবে না, ভালোভাবে দিতে হবে। সে বলবে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আন্তরিকতা প্রকাশ করবেন। ভাই আপনি সালাম দিয়েছেন না, আমি খুশি, এজন্য একটা শব্দ বাড়ায় দিছি। তাতে শত্রুতা কমবে না বাড়বে? কমবে। মুমিনের হক, এক মুমিন আর এক মুমিনকে দেখা হলে সালাম দিবে, এবং সালাম যদি না দেয় কেউ দিলে তার জবাব দিবে, এইটা মুমিনের হক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি একজন মুমিনের পাশে বসা আছো, তো মুমিন যদি হাসি দেয় না, অনেক সময় হাসি দেয়, হাসি দিলে কি বলবে? আলহামদুলিল্লাহ। যে হাসি দিবে সে বলবে এটা। এখন আপনি আলহামদুলিল্লাহ শুনেছেন, আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। এটা মুমিনের হক। দেখেন, এক মুমিন আর এক মুমিনের হক, এক মুসলিমে আর এক মুসলিমের হক, প্রত্যেকটা কর্মের মধ্যে কল্যাণ। দেখেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ওই ভাই বললেন ইয়ারহামুকাল্লাহ, আপনার উপর আল্লাহ দয়া করুক, দোয়া করে ফেলেছেন। তাহলে আপনি আরেকজনে কি দোয়া করে ফেলেছেন, একজন মুমিন আর এক মুমিন ভাইকে সেই হাসির জবাব দিয়ে দোয়া করলেন। আচ্ছা, তারপরে এক মুমিন আর এক মুমিন ভাইকে দাওয়াত দিয়েছেন, ভাই সাহেগা মসজিদে 1 জানুয়ারি মাগরিব থেকে এশা পর্যন্ত দিনের দাওয়াত আছে, দিনই আলোচনা হবে, হ্যাঁ আপনি উপস্থিত থাকবেন। তো আপনার যদি বিশেষ কোনো কারণ থাকে, আপনি নাও থাকতে পারেন, এটা তো ফরজ না, কিন্তু যদি কারণ না থাকে, ভাই দিনের দাওয়াত দিয়েছেন অথবা তার বাড়িতে খাবারের দাওয়াত দিয়েছেন, দাওয়াতের সাড়া দেওয়া এটা কি মুমিনের হক। আপনি বাড়িতে আসছেন, কোনো কাজ নাই, এখনও অযথা বসে আছেন, আমি ডেকেছি আপনি আসলেন না, এই জানার পর কি আমি কি খুশি না বেজার? বেজার। আরে ভাই আপনার আমি ডাকলাম দিনের একটা কাজে, আপনারও কোনো প্রয়োজন নাই, জরুরি একটা কাজ থাকতো, ঠিক আছে আপনি চলে যান, কাজ নাই আপনি আসলেন না, তাহলে তো আপনি আমাকে মূল্যায়ন করলেন না, অবমূল্যায়ন করলেন। তাহলে ইমানদারের ভালোবাসা তাহলে কি কমে গেল না? এই জন্য দাওয়াত দিলে কি করতে হবে? দাওয়াতে উপস্থিত হতে হবে। খাবারের দাওয়াত হতে পারে, দিনের দাওয়াতও হতে পারে। তারপরে একজন মুমিন আর এক মুমিনের কাছে যদি পরামর্শ চায়, তাহলে কি করতে হবে? হ্যাঁ আপনারা বলেন তো, পরামর্শ চাইলে কি করবেন? সৎ পরামর্শ, সঠিক পরামর্শ দিবেন। হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেছেন ওয়াইদা ইস্তানসাহাকা ফাআনসাহ লাহু। আপনার একজন ভাই যদি আপনার কাছে পরামর্শ চায়, ভাই আমি এমন একটা বিপদে পড়েছি, কি করব বুঝে উঠতে পারতেছি না। ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন ভাই আমার জমি রেজিস্ট্রি করা দরকার, আমার এনআইডিতে সমস্যা আছে, তো এনআইডিটা কীভাবে সংশোধন করবো আমি তো কিছু বুঝি না। তো হারুন রশিদ ভাই বলেন, আমি 1 মাস আগে আমার এনআইডিতে ভুল ছিল, সংশোধন করছি। তখন হারুন রশিদের দায়িত্ব হচ্ছে, ভাই এইভাবে করেন, আমি তো করে আসছি, ওইভাবে করলে ঝামেলায় পড়বেন, এইভাবে করবেন, আপনার সহজ হয়ে যাবে। এটা কি সৎ পরামর্শ না অসৎ পরামর্শ? তাহলে একজন মুমিন ভাই আর এক মুমিন ভাইকে কি করবে? সৎ পরামর্শ দিবে, এটা মুমিনের হক। বুঝতে পেরেছেন? আর আমরা দিই উল্টা পরামর্শ, পাইছি তোরে আজকে, ভালো কথা, হ্যাঁ বিপদে পড়ছস না, পাইছি তোর উল্টা পরামর্শ দিলে এই ফিলি কর, মানে মরণের বুদ্ধি। এটা ইমানের লক্ষণ না। তারপরে পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে একজন মুমিন আর একজন মুমিন, আপনার বাড়িতে থাকুক অথবা দূরে থাকুক, আপনার সামনে থাকুক অথবা অনুপস্থিত থাকুক, এই পয়েন্টটা আমি আজকে আপনাদের সামনে হাইলাইট করে বলবো। আপনি তার কল্যাণ কামনা করবেন না অকল্যাণ? ভালো মঙ্গল কামনা করবেন না অমঙ্গল? মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই জায়গাতে মহা ঘাটতির মধ্যে আছি। আমি বিভিন্ন জায়গায় এই বিষয়ে বক্তব্য দেওয়ার সময় একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন। প্রিয় ভাই, আপনি একজন মুমিন ভাই বোনকে যদি পারেন তো উপকার করবেন। যদি দেখেন আপনার পক্ষে উপকার করা সম্ভব না, তো আপনি একটা কথা মাথায় রাখবেন, আমি পৃথিবীর কাউকে উপকার করতে পারলাম না, আল্লাহর কসম আমি কারো কোনো ক্ষতি করব না। কারো ক্ষতি না করাটাও একটা উপকার। এই কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কারো ক্ষতি না করা এটাও কি একটা উপকার। জানু ভাই মহাবিপদের মধ্যে পড়েছেন, এখন 50,000 টাকা দরকার, খসরু ভাইয়ের কাছে চেয়েছেন। তো এখন
আমার কাছেও চেয়েছেন, আমি বললাম জানো ভাই আমার কাছে না, আমি দিতে পারতেছি না। পরে জানলাম খসরু ভাইয়ের কাছেও চাইছেন। খসরু ভাইয়ের করলাম কি মিয়া ওনারা দিবার টাহা মিয়া টা জীবনে ফেরত পাইব না, মিয়া। তার মানে আমি নিজে উপকার করলাম না, আরেকজনকে উপকার করতেও দিলাম না। উপকারকে ঠেকায় রাখা ভয়ঙ্কর অন্যায়। আমি পারি নাই ভাই, আপনার যদি সম্ভব হয়, আপনার ভাই তো বিপদে পড়ছেন, করেন। তা আমরা কি এরকম মানে এই যে কল্যাণ অকল্যাণমূলক কাজের এরকম ঘাটতি করি না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ চমৎকারভাবে বলেছেন। আমরা এই যে ধরেন আমরা এখানে উপস্থিত আছি, তাই না? আমার আলোচনার পরে দেখবেন আপনারা দাঁড়ায় খুব শহীদ ভাই আজকে খুব ভালো ভালো আলোচনা করছে, মানে আমি আজকে আসি তো সামনে পাম তো দিবেন না, তো আমি জানি, কিন্তু আমি যখন নাই তখন আমার গীবত করবেন, এমনটি হয় না? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার কথা বলেছেন, শোনো, তোমার ভাই ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা ও শাহিদা, তোমার যে মুমিন মুসলিম ভাই তোমার সামনে থাকুক অথবা নাই থাকুক, সব সময় তার কল্যাণ কামনা করবা। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাবে আপনি সত্যি তার কল্যাণ কামনা করেন। আমরা তো সামনে কারো বাইলে পুরা পাম দিয়ে আসমানে উড়াই দেই, আর পিছনে তার পাশা দিয়ে বাঁশ ঢুকাই, মানে সমালোচনা করি। হ্যাঁ, এমনটি আমরা করি তো? এটা মুনাফিকের লক্ষণ। আপনি কী করবেন? আপনি সর্বদাই তার কল্যাণ কামনা করবেন। সে আমার ভাই, দূরে আছেন, আমি তার কল্যাণ কামনা করব। সে উপস্থিত আছেন, আমি তার কল্যাণ কামনা করব। এটা ঈমানের লক্ষণ, ইসলামের শিক্ষা, ঈমানের শিক্ষা। এজন্য এই 8টি হক আমরা যথাসম্ভব আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এনে 6টা চলে গেছে, এবার বাকি 2টা শোনেন। এখন একজন ভাই যদি অসুস্থ হয়, কি করব আমরা? দেখতে যাব, তার চিকিৎসা করার চেষ্টা করব। এটা আমরা অনেক ক্ষেত্রে এটা করি না, করা উচিত। তাতে মানুষের প্রতি ভালোবাসা বাড়ে। আপনার সাথে আমার কোনো একটা কারণে ঝগড়া বিবাদ হয়েছে, তো আমি অসুস্থ হয়েছি, বাসায় পড়ে আছি, আপনি জানতে পারছেন, আপনি কি করলেন? আমাকে দেখতে আসলেন। তো যখন আপনার সাথে ঝগড়া আসছে, আপনি যখন আমার দেখতে আসছেন, এই কথা দেখার পরে এখন আপনার সাথে শত্রুতা আমার কি বাড়ছে না কমছে? কমে গেছে। যতটুকু আপনার উপর রাখছিল কমে গেছে। তাহলে আমরা একজন ভাই আরেকজন ভাই যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাব, তার জন্য দোয়া করব, তার কল্যাণ কামনা করব, পারলে কিছু হাদিয়া নিয়ে যাব। যে এটাও যদি অসম্ভব হয়, আর ভাই আমি পারি না, আমি একজন ভাইকে, ডক্টর আমার পরিচিত ভাই, আমার ভাইয়ের একটু ভালো চিকিৎসা করেন, আরে এগুলোও পারি না, গিয়ে দেখতে গিয়ে বলবো, আমি কোনো হাদিয়া নিতে পারি না, গিয়ে বলবো ইনশাআল্লাহ তাহুরুন, আব্দুল মালিক ভাই চিন্তা করবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিব। ডাক্তার কাছে উনি সপ্তাহানি বাঁচে কিনা মরে কিনা ঠিক নেই, কিন্তু আপনি বলবেন না ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এই যে আশ্বাস বাণীটা দিলেন, এটাও একজন মুমিনের কল্যাণ কামনা করা। তাহলে একজন মুমিন আর এক মুমিনের কি? অসুস্থ হলে চিকিৎসা করবেন, হক। তাতে কি কল্যাণ আপনি শুনবেন। আমি একটা গল্প শুনছিলাম, গল্প আমি আপনাদের কোনো সময় মজলিসে বলি না, জানেন, বোঝানোর জন্য বলছি। মানে একজন লোক স্বপ্নে দেখছে যে তুমি যা চাইবা তোমার তাই দেওয়া হবে, একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে যা দেওয়া হবে তার ডাবল তোমার প্রতিবেশীকে দেওয়া হবে। বুঝছো? তুমি যা চাইবা তাই পাইবা। মানে দেলোয়ার ভাই, আপনি যে একটা বিল্ডিং চান, আপনার পাশের বাড়ির লোক 2টা বিল্ডিং হইবে, আপনি এখন সহ্য করতে পারবেন নি, দেখেন। মানে এমনটি করা হয়েছে। তা হিংসুক যারা, এটাকে সহ্য করতে পারে? প্রথম কয়েকদিন চাইছে, এখন আমি যা চাই আমার প্রতিবেশীর ডাবল হয়। তো উনি বুদ্ধি করছে, প্রতিবেশীর না, এটা কী দিয়ে ঠেকানো যায়। এখন ওই লোকটার বলছে, একটা কাজ করো, আমার একটা চোখ নিয়ে যাও, আমার একটা চোখ নিয়ে যাও। তাতে কি এবার প্রতিবেশীর চোখ কয়টা যাবে? মানে আমরা মানুষের অকল্যাণ কামনা করতে গিয়ে কত কৌশল অবলম্বন করি। হ্যাঁ, হারুন কিসিঞ্জার একটা মানে একটা বের করছে, কৌতুক বের করছে, এক লোক 4 নম্বরের কিপটা, মানে হ্যাঁ যা দেন কিছু মারিং মেরিয়ে খাবে, 10 টাকা দিবেন, 1 টাকা খাইবে, 9টা আপনার কাজ করে দিবে, মানে মারিং মেরে খাবে। তুই এত কিছু করস, আজকে এমন একটা কাজ করবো তাও তুই করতে পারবি না, দেখি দি। আর ধর তোর 8 আনা পয়সা দিছে, একটা চকলেট লয়ে যাবি। ওই দোকান থেকে চকলেটটা কিনে না কভারটা খুললে একটা চাড়া মারছে, চাড়া মেরে আবার কভারটা লাগাইয়া দিছে। এখন খুলে টুলে খাইতেছে। এবার তুই সব জায়গায় তো 2 নম্বরই করছ, আজকে আর পারস নাই। আজকেও করছি। কেমনে করছি? কয়টা খুললে একটা চাড়া মারে আপনার দিয়ে দিছি। আমরা বাঙালি জাতি অপরের ক্ষতি করার জন্য যত কৌশল পুরোটাই আমরা অ্যাপ্লাই করি, তাই না? কিন্তু কল্যাণের জন্য করি না।
আমি এই কথাগুলো, এই হাস্যরসাত্মক কথাগুলো কেন বলছেন সামনে আসতেছে। আজকে আমি যদি আপনার ভালোর জন্য চাই, আমার ভালো আল্লাহ ৭০,০০০ গুণ করে দিবেন। হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। যে ব্যক্তি কোনো মুমিন মুসলিমের অসুস্থ রোগীকে দেখতে যায়, চিকিৎসা করতে যায়, সহযোগিতা করতে যায় বা আশ্বাস বাণী দিতেই যায়, তাহলে সে যেন জান্নাতের ফল আহরণ করছে, জান্নাতের ফল আহরণ করছে। তখন যখন আপনি সকালবেলা গেলেন, সকালবেলা গেছেন, হয়তো সকালে গেছেন দেখার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার ভাইয়ের অসুস্থ রোগী দেখতে যাও, সাক্ষাৎ করতে যাও, সৌজন্যের ব্যাপারে যাও বা কিছু হাদিয়া নিয়ে যাও, সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য আল্লাহর ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আরে ভাই, আমি আপনার জন্য দোয়া করতে গেছি কয়বার, আর ফেরেশতারা দোয়া করবে ৭০,০০০ জন, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মানে কত ডাবল বার আমার লাভ হয়েছে, আপনি বুঝতে পেরেছেন? ডেস্টিনিতে যে থিওরি দিয়েছিল না, ওই যে আপনি যদি আয় করেন ডাইনে মামে বাড়বে, আপনি নিচে আসে করে মানে স্কয়ার আকারে বাড়তে থাকবে। কি এর স্কয়ার? আল্লাহর সিস্টেম তো কয়েক কোটি গুণ বেশি। তাহলে একজন মুমিন আর একজন মুমিনকে দেখা করতে যাওয়া, চিকিৎসা করতে যাওয়া, সহযোগিতা করা, এটা কতটা উত্তম আল্লাহ তাআলা রেখেছেন। হ্যাঁ, তাহলে আমরা এক মুমিনের আর এক মুমিনের হকগুলো আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সংক্ষেপ করে দিচ্ছি আলোচনাগুলো। তাহলে আমরা এই হকগুলো অবশ্যই আদায় করার চেষ্টা করব, যাতে এক মুমিন আর এক মুমিনের হকগুলো নষ্ট না হয়। আমি আরেকটা হাদিস এখান থেকে দিয়ে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা এই কাজটা খুব অনেক ধার্মিক মানুষও ভুল করি। সেটা হলো, আমরা যখন কোনো পণ্য বিক্রি করব, পণ্যের দোষ জানিয়ে বিক্রি করা। ধরেন আমি আমার মোটরসাইকেলটা বিক্রি করবো, উদাহরণস্বরূপ। হ্যাঁ, আব্দুর রহমান ভাই বললো শহীদুল ইসলাম ভাইয়ের মোটরসাইকেলটা তো আমি তো বিশ্বস্ততার সাথে কিনতে পারি। তো মোটরসাইকেলটা আমি আসলে বিক্রি করতাম না, ইঞ্জিনে বারবার ডিস্টার্ব দেয়, সপ্তাহে 2 বার সার্ভিসিং করা লাগে, বিরক্ত হয়ে বিক্রি করছি। আর আব্দুর রহমান তো বিশ্বাস, ভাই গাড়িতে কোনো সমস্যা আছে না, অনায়াসে চালাইতে পারবো, নিয়ে যাও। এমনটি আমরা করি না বলি, কিন্তু পরে যখন বাহিনী নিয়ে দেখলো কি এত মানে 10 কিলোমিটার যাওয়ার পরে 3 বার থামে, এই তো ঘটনা। ভাই কি দিলেন? কবাই ইঞ্জিনের কিছু করার নেই, আমার হাতে তো ভালোই চলছে, তোমার হাতে গিয়ে ডিস্টার্ব করলে আমার দোষ কি? মহিউদ্দিন ভাই, আমার দোষ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে নিষেধ করেছেন, শোনো, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, ওয়ালা ইয়াহিল্লু লিবাইন মিন আখিহি বাইআন ফিহি আইবান ইল্লা বাইনাহু লাহু। এক মুমিন আর এক মুমিনের ভাই, সে যদি কোনো পণ্য বিক্রি করে তাহলে দোষ জানিয়ে বিক্রি করবে। আমার গাভীটা আপনি নিতে পারেন ভাই, দুধ দহন করার সময় কিন্তু পাছায়ও লাত্তি মারতে পারে, তাতে যদি আমার 1 লক্ষ টাকার গাভী 90,000 টাকা 10,000 টাকা কম হয়, তাহলে কোনো দিন এই ভাই আমাকে বলতে পারবে না যে ভাই হিসেবে আপনি আমাকে এই কাজটা কেন করলেন। হ্যাঁ, বলতে পারবে না, দোষ জানিয়ে দেওয়া। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই আমরা ফেল করি, তাই না? অনেক ধার্মিক মানুষ, হ্যাঁ, হাতে তাসবিহ লয়ে ঘোরে, কিন্তু পণ্য বিক্রি করার সময় আমারটা নাম্বার 1। বুঝতে পেরেছেন? তাতে কি হয়? মুমিনের হক নষ্ট করায়, এটা করা যাবে না। তারপরে আরও হক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবিউ হাদিরু লিবাদিন ওয়ালা তানাজাশু ওয়ালা ইয়াবিউ রাজুলু আলা বাইআখি ওয়ালা ইয়াতলুবু আলা খিতবাকি। কত চমৎকার জায়গা আল্লাহ তাআলা, আল্লাহ নবী ব্যাখ্যা করে বিশ্লেষণ বুঝিয়েছেন। আর কত বুঝাবেন আপনারা? দেখেন মুমিনের হক কোন কোন জায়গাতে আছে, সব জায়গাতে বলেছেন। আমি একটা মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছি, উদাহরণস্বরূপ আমি মসজিদে ইমামতি করে বেতন পাই 10,000 টাকা। আব্দুর রহমান এক কলেজের প্রফেসর, সে ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব চিন্তা করছে, সে তো মনে করেন বেতন পায় 50,000 টাকা। এখন মেয়ের বাবা কারে বিয়ে দিবে ভাই? আমার কাছে দেবে না। যতক্ষণ আব্দুর রহমান জানবে যে শহীদুল ইসলাম ভাই প্রস্তাব দিচ্ছে, এই প্রস্তাবের হ্যাঁ বা না, রিজেক্ট অথবা গ্রহণ না করা পর্যন্ত আব্দুর রহমানের জন্য প্রস্তাব দেওয়া হারাম। দেখেছেন ইসলাম কোন জায়গাতে হক ফিট করছে? ওর প্রস্তাব দেওয়াই হারাম। যখন স্পষ্ট জানতে পারবে আমার ব্যাপারে বলা হয়েছে, না ভাই দুঃখিত, আপনার সাথে আত্মীয় করা যাবে না, তখন সে প্রস্তাব দিতে পারবে না। ইসলাম কোন কোন জায়গাতে হক ফিট করছে আমরা এগুলো আদায় করতে পারি না।
তারপরে আরও কোন কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাসআলিল মারআতু তালাকা উখতিহা লিতাকফাহা মা ফি ইনাইহা। মা বোনদের জন্য ওয়াজ আয়া পড়ছে। হ্যাঁ, এরকম আমাদের দেশে তো এখন বর্তমানে মোবাইলের কারণে, ইন্টারনেটের কারণে মানে আবার আমাদের ভাইয়েরা তো প্রবাসী বেশি, মানে পরকীয়ার হার অনেক বেশি, তাই না? হ্যাঁ, মহা সমস্যা। তখন একজন ভাইয়ের সাথে সম্পর্ক করতেছে, আমার তোমার আমি বিয়ে করবো, তো বিয়ে করবো, তোমার দিয়ে বউ আছে, তার আগে তালাক দাও, তারপরে আমি বিয়ে করবো। তাহলে যারে তালাক দিতে বলছি হে কি মুমিন মহিলা না? এক কথা বলেন, সে কি মুমিন মহিলা না? সে কি মুসলিম মহিলা না? সে তো আপনার বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুমিন বোন অপর বোনের তালাক কামনা করতে পারে না। পৃথিবীতে আরও তো পুরুষ আছে, সেখানে যাইতে পারো না, তো ওরে ছাড়াইয়ে তোমার যাওয়া লাগবে কেন? শয়তানি নিয়ত, মুমিনের হক নষ্ট করা। এই জায়গাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের কথা বলে দিচ্ছেন, এক মুমিন বোন আর এক মুমিনের তালাকও চাইতে পারবে না। চমৎকার কথা। তারপরে এক মুসলিম আর এক মুসলিমের উপর জুলুম করবে না, সেটা জমি জমার দিক থেকে হোক, টাকা পয়সার দিক থেকে হোক, অথবা ক্ষমতার দিক থেকে হোক, অথবা আঘাত করার দিক থেকে হোক, এটা করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুমকে কঠোরভাবে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুযুলমা ফাইন্না যুলুমাতি ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কিয়ামতের দিন এই জুলুমগুলো তোমাদের সামনে অন্ধকার হিসেবে আগমন করবে। জুলুম হবে কিয়ামতের দিন অন্ধকার, যার কোনো আলো থাকবে না। এজন্য কারো উপর জুলুম করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কথা হাদিসে কুদসি, ইয়া ইবাদি, আমার বান্দারা শুনে রাখো, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপর জুলুম হারাম করেছি, ওয়া জাআলা বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আমি এক মুমিন আর এক মুমিনের উপর জুলুম করব এটাও হারাম করেছি, অতএব তোমরা পরস্পর কারো উপর জুলুম করতে পারবা না। কারো জমি জোর করে দখল করে খাবা, কারো উপর মাথায় আঘাত মারবা না, এটা করতে পারবে না। ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। একে অন্যের উপর জুলুম করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিত, আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেওয়া কিছুদিন, আচ্ছা ঠিক আছে 1 বছর পর্যন্ত কর, 5 বছর পর্যন্ত কর, 10 বছর পর্যন্ত কর, তারপরে তাকে এমনভাবে ধরেন যে এই 10 বছরের সব কাজা কাফারা 1 ঘন্টায় উঠে দিতে পারেন না? বাংলাদেশের প্রধানমন্ত্রী 15 বছর পর্যন্ত একটানা দাপটের সাথে মানুষের উপর জুলুম করেছে, 1 ঘন্টাও টাইম পায় না বাংলাদেশ থেকে চলে যেতে। এই কাজ কার? আল্লাহর। আপনি আমি পারবো? আল্লাহর পক্ষে সম্ভব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জালিমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল, জালিমকে সাহায্য করব এটা তো বুঝলাম না, মাজলুমরে সাহায্য করা যায়। কেউ যদি কারো মাথায় বাড়ি দেয়, আমি লাঠিটা ধরে বসলাম, তাতে কি হয়? ওই ব্যক্তির উপর আঘাত করতে পারলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাঠিটা ধরছো না, এটা জালিমকে সাহায্য করা। জুলুম করতে না দেওয়া এটাও জালিমকে সাহায্য করা। নিজেতে জুলুম করা যাবে না, আবার অন্য কাউকে জুলুম হতেও দেওয়া যাবে না, জুলুম করতেও দেওয়া যাবে না। এটা কি মুমিন মুসলিমের পারস্পরিক হক বলছি। সব শেষ একটা হাদিস বলে আলোচনার শেষের দিকে, খুব চমৎকার একটা হাদিস। এখানে যারা আছি এতক্ষণ আলোচনা শুনতে বুঝতে পেরেছেন এই অপরাধের সাথে আমরা অনেকে জড়িত আছি না নাই? হ্যাঁ আছি না? আমিও আছি এই অপরাধের আসামি, আমিও, আপনিও। এখন কি করতে হবে আপনাকে আমাকে? তার একটা পরামর্শ একটা হাদিসে দেওয়া আছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদরুনা মাল মুফলিস, আজকের হাদিসটা মনে রাখবেন, কেউ ভুলবেন না। আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব কারা, অসহায় কারা, গরিব কারা, দারিদ্র কারা? আপনাদের একজন থেকে আমি একটু উত্তর নিই। চাচা, সবচেয়ে গরিব ব্যক্তি কে আপনারা জানা মতে? সবচেয়ে বেশি গরিব কে? বুঝছি, মানে আল্লাহর নিয়ামতের অনুপস্থিতিতে আপনি তাকে সবচেয়ে বেশি গরিব মনে করেন, তাই না? এটা আপনার একটা ব্যাখ্যা। আমরা এরকম আর আপনাদের কাছে আরও ব্যাখ্যা চাইলে পাই, তাই না? কারণ সাহাবিরা এটা একটা ব্যাখ্যা দিছে। সাহাবিরা আমাদের নবী জিজ্ঞেস করছে তোমরা কি জানো সবচেয়ে গরিব ব্যক্তি কে? তখন সাহাবিরা বলছেন কলু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতান,
আমাদের মধ্যে আমরা তাকেই সবচেয়ে বেশি গরিব মনে করি যার কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নেই, নিজে যে বসবাস করে এরকম কোনো জায়গাও নাই। আবার যে যে জায়গা ওখানে বসবাস করে একটা খুঁটি দিবে, একটা খুঁটিও নাই মনে করো, উপরটা চাল দিবে, চালও নাই। আর তো চাল ঠাল না থাক, দৈনিক আয় ইনকাম থাকলে তো খাওয়া যায়, অত দৈনিক মাল্লা দিরহামালাহু, তার কোনো নগদ টাকা পয়সাও নাই, একেবারে নিঃস্ব। তাকে আমরা কি মনে করি? সবচেয়ে বেশি গরিব না? এটা আমাদের থিওরি, আমাদের ধারণা। সাহাবায়ে কেরাম যে ভাই বলেছেন, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও গরিব না, ওর সাথে গরিব আছে। কে কারা শোনো? তিনি বলছেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে অসহায়, সবচেয়ে দারিদ্র, সবচেয়ে একেবারে নিঃস্ব ব্যক্তি হলো সে যে কিয়ামতের দিন আসবে বিসলাতিন, নামাজ নিয়া। তারপরে নামাজ পড়েছে না পড়ে নাই? পড়ছে। আর ওয়াসিয়ামিন, রমজানের রোজা, নফল রোজা রোজা করেও আসছে, তার মানে কি লোকটা রোজাও রেখেছে। এরপরে ওয়া যাকাতিন, লোকটা জাকাতও দিয়েছে, তার মানে সম্পদ ছিল, জাকাতও দিয়েছে। আর এ দেখেন নামাজ নিয়ে গেল, রোজা নিয়ে গেল, জাকাত নিয়ে গেল, দান সদকা নিয়ে গেল, এ আমল সবই নিয়ে গেছে। তার মানে দুনিয়াতে লোকটা একেবারে নিঃস্ব ছিল না, টাকা পয়সাও কিছু ছিল, শারীরিক সক্ষমতা ছিল, আমলও করেছে। এখন দুনিয়াতে তার কিছু অপকর্ম আছে, কি ওয়াইয়াতি কদ শাতামা হাযা, কিন্তু লোকটা এসেছে কাউকে গালি দিয়া, একদম মানে সে অপরাধ করে না, গালি একটা মেরে দিচ্ছে, তোর মায়ের এই করে, বাপের এই করে, আমরা এভাবে ভাষায় গালি দিই না, দিছে কদ শাতামা হাযা, লোকটা কাউকে গালি দিচ্ছে, ও কযাফা হাযা, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া আকালা মাল হাযা, কারো সম্পদ জোর করে দখল করে খাইছে, আমরা অনেকের থেকে টাকা পয়সা ধার নিছি আর ফেরত দেই নেই, আরে বেটা তুই পারলে উড়ে নিস, যা দিমু না, এমন করে আমরা দখল করে নিছি। এমন করে না মানুষ? করে তো, এমন কোনো অভাব নাই। বিশ্বাস করেন আমি এমন মানুষ পেয়েছি, ওই ধরনের আচার ব্যবহার তাদের থেকে পাওয়ার আগে আমি কল্পনাই করতে পারিনি মানুষ এই ধরনের মানে থিওরিক্যাল মানুষ আছে। নাম বলছি না, একজন ব্যক্তির কাছে আমি একটা জিনিস সারার জন্য বলছি ভাই আমার জিনিসটা দরকার, পরে বলছে আপনার টাকা অগ্রিম দেওয়া লাগবে। কত? 3,500 টাকা। আর দিলাম ভাই, কবে পাবো? 1 সপ্তাহ পর দিচ্ছি 3,500 টাকা। 1 সপ্তাহ করো, 15-20 দিন হয়ে গেছে, ফোন দিয়ে ভাই দিবেন না, কয় আসে নাই। যাই হোক 2-1 মাস পরে আবার যখন ফোন দিলাম, সে উল্টা আমার ঝাড়ি, ওই মেয়ে 3,500 টাকা নিয়ে আপনি পাগল হয়ে গেছেন, আর আমরা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে পাই, একবার ফোন দিয়ে চাই না, আর আপনি মেয়ে কি আত্মরাটার পরিচয় দিচ্ছেন? পুরো উল্টা ধরে আমি করলাম, তো আমি তো আপনার কোনো সময় ঝগড়াঝাড়িও করিনি, শুধু বলছি ভাই জিনিসটা আনছেন কিনা, দিলে আপনার উপকার হয়, আর যদি একেবারে অসম্ভব হয় তাহলে টাকাটা ফেরত দিয়ে দেন, আমি ভদ্রভাবে বলছি, ঠিক আছে? পরে সে বলছে পারলে আপনি টাকা উড়াই নেন, কারণ না এমন কথা তো আপনার বলি নেই। এবার শেষে সরাসরি একদিন সাক্ষাৎ করে বললাম যে ভাই আপনার থেকে এই ব্যবহারটা আমি আসলে প্রত্যাশা করি নাই, আপনি ইচ্ছা দিন, এখন আপনি টাকাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনি না দেন তাহলে আমি আপনার কাছে আর কোনো দিন চাইব না। উনি বলছেন দিব না, যান। এখনও পর্যন্ত প্রায় 2-3 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত টাকাটা দেয় নেই, আর দিবও না। এরকম জায়গায় ভরা ভরা মানুষ বাংলাদেশে আছে, আপনি কি জানেন? বিশ্বাস হয় না? লেনদেন যারা করেন তারা জানেন। অথচ লোকটা লক্ষ লক্ষ টাকার ব্যবসা, 3,500 টাকা তার হাতের ছাতা, সোজা কথা দেয় না। তার মানে এমন মানুষ এই বাংলার জমিনে আছে যারা পরকালকে ভয় পায় না, যে এই 3,500 টাকা পাই করে বুঝিয়ে কামাতে দিন দেওয়া লাগবে। তা আপনি বলবেন মিয়া কীভাবে নেবেন, আমার তো কাফনে পকেট নাই, মিয়া টাকা আপনি কোথাতে দিবেন? আল্লাহ পকেট বানায় তারপরে নিবে। কিভাবে বানায় দেখেন নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওয়া আকালা মাল হাজা, অন্যের সম্পদ দখল করেছে, ওয়া সাফাকা দামা হাজা, অন্যের মাথায় আঘাত করে তার রক্তাক্ত করেছে, এই কাজগুলো করেছে, ওয়া দরবা হাজা, অন্যকে এইভাবে প্রহার করেছে, কষ্ট দিয়েছে, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন ও যে শহীদুল ইসলাম শহীদ ভাই 3,500 টাকা দিয়েছিল, টাকা ফেরত দাও। আল্লাহ টাকা তো নাই, তোমার নেকি থেকে দাও। কি নেকি আছে? সালাতের নেকি দাও, 3,500 টাকার পরিমাণ নেকি দিয়ে দাও। তো আমারে দিয়ে দিছে। আর একজন আবার পাবে 1 লাখ টাকা, নামাজ দিতে শায়দ খসরু ভাইয়ের 1 লাখ টাকা বাকি আছে, রোজার নেকি দাও, দিতে আছে। আর একজন আছে আল্লাহ আমারও তো কিছু বাকি আছে,
কি আমার মাথায় একটা বাড়ি দিয়েছিল, কোনো দোষ করি নেই, তাহলে এটা দেওয়া নাকি? আল্লাহ নেকি তো নাই, নেকি শেষ, নেকি তো নাই, কি করবে? তাহলে যার মাথায় বাড়ি দিয়েছিল এই শাস্তির পরিমাণে তার গুনাহটা তোমার উপরে চাপিয়ে দেওয়া হলো, গুনাহ তার, শাস্তি ভোগ করবা তুমি, গুনাহ তার, শাস্তি নিতে হবে তোমার। তারপরে এইভাবে তাকে তার নেকি দিতে 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 নেকি শেষ, অবশেষে অন্যের গুনাহ নিজে দায়ভার বহন করে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এই লোকটাই সবচেয়ে নিঃস্ব, তার চাইতে নিঃস্ব আর কেউ হতে পারে না। ভাই আমারে ম্যাজিস্ট্রেট সাহেব ফাঁসি দিছে, মনে করেন একটা অপরাধে ফাঁসি দিছে, কিন্তু ফাঁসি দিছে না, আমি যেদিন ওই লোকটারে মারছে ওই দিন আমি তার ধারে কাছেও ছিলাম না, উদাহরণস্বরূপ বলছি। তাহলে এতে কি আমার কষ্ট বেশি না কম? আমার সাথে আপনারও ফাঁসি দিছে, কিন্তু আপনি সরাসরি তাকে জবাই করে মারছেন। তা বলেন, এরও ফাঁসি দিল, আমারও ফাঁসি দিল, দুইজনের মানে কষ্ট কি এক না? একটু পার্থক্য আছে। সে অপরাধ করে শাস্তি পাইল, আর আমি অপরাধ করি নাই, তাহলে আমার কষ্টটা বেশি না? কিয়ামতের দিন যারা নেকি নিয়ে যাবে কিন্তু নেকি ব্যবহার করতে পারবে না, বরং অন্যের শাস্তি বহন করে নিজেকে জাহান্নামে যাওয়া লাগবে, তার কষ্টের পরিমাণ কতটা ভয়াবহ হতে পারে। এজন্য আমরা কখনো কারো উপর জুলুম করব না, কারো হক নষ্ট করব না, কারো আমরা গীবত পরনিন্দা করব না, কারো বিরুদ্ধে সমালোচনা করব না, কারো কোনো কটূক্তি করব না। পারলে মানুষের কল্যাণ করব, না পারলে চুপ থাকব। চুপ থাকাটাও একটা কল্যাণ। যাই হোক, আজকে আমরা এক মুসলিম আরেক মুসলিমের হক সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো জেনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। একটা চিকন প্রশ্ন আপনাদের থাকতে পারে, আমি চিকন প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। মানুষের হক যদি আমরা নষ্ট করি তাহলে আল্লাহ তাআলা হকগুলো আদায় করে দিতে পারবেন, তার তো একটা প্রসেস আমরা জানলাম। প্রাণীদের ক্ষেত্রে কি হবে? ন্যাশনাল জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন, আর এক মানে পাল হরিণ আছে, তারপরে একটা বাঘ যে একটার উপর আক্রমণ করে তারপরে তারা খেয়ে ফেলছে, এমনটি হয় না? তাহলে তো এই বাঘটা এই হরিণের উপর জুলুম করলো, তার কি হবে? আল্লাহর একটা সিফাত হলো তিনি আদেল, শুধু আদেল না, আদালু, আল্লাহ অধিক ন্যায় বিচারক, অধিক ন্যায় বিচারক। তো সে আল্লাহ তাআলা প্রাণীদের ক্ষেত্রেও এই বিচারটা করে দিবেন। কিভাবে? হাদিসে উল্লেখ করা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ, অবশ্যই আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকের হক পৌঁছায় দিবেন, প্রত্যেকের হক পৌঁছায় দিবেন। এমন কি হাত্তা ইউকাদা লিশাতিল জালসাই মিনাশ শাতিল করনা, জঙ্গলের মধ্যে কোনো একটা মানে শৃগাল যদি একটা ছাগলের উপর আক্রমণ করে, তাহলে এই ছাগলটার উপর যতটুকু আক্রমণ করে তার উপর জুলুম করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের উভয়কে জীবিত করে ছাগলকে বলবেন, আজকে সেই পরিমাণ তার উপর জুলুম কর। তাহলে কি হয়ে যাবে? লেভেল সমান হয়ে যাবে। তারপর বল কুনু তুরাবা, তোর আবার মাটি হয়ে যা, তোকে জান্নাত নাই জাহান্নামও নাই, কিন্তু যে যতটুকু করছিলি সে ততটুকু পেয়ে গেলি। তাহলে আল্লাহ প্রাণীদেরকেও ছাড়বেন না, তারও জুলুম একে অন্যকে সমানভাবে পৌঁছে দেবেন। এজন্য আমরা সবাই এই মুসলিম আর অপর মুসলিমের হকের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকব, কখনো একে অপরের হক নষ্ট করব না। ভাই আমি আলোচনা শেষ করে দিব, তবে একটা গুরুত্বপূর্ণ কথা আমি এটা বলে দিচ্ছি, আজকে অনেক ভাইরা নাই। গত জলসায় আমরা বাইতুল জান্নাত জামে মসজিদ বালতকান্দিতে করেছিলাম, আজকে এখানে করছি, এটা কাইট